হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মর্নিং গ্লোরি ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি কাগজে ড্রয়িং করে দেখাচ্ছি পেন্সিল দিয়ে যে কিভাবে আমি ফুলটাকে ড্রয়িং করেছি। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো এই মর্নিং গ্লোরি ফুলটাকে বাংলায় হচ্ছে সকালের রানী বা হচ্ছে প্রভাত জ্যোতি হিসেবে বলা হয়। 3টা ফুল দিয়ে দিচ্ছি। আর খুবই সিম্পলভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের একটুও বুঝতে সমস্যা হবে না। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়। এটা হচ্ছে অনেকটা লতানো ফুল। সকালের রোদের আলোর সাথে সাথে ফুলটাও ফুটে ওঠে। যার কারণে হচ্ছে এটাকে মর্নিং গ্লোরি ফুল হিসেবে ধরা হয়। তো দেখুন আমি একটু বেশি করে পাতা দিয়ে দিচ্ছি। জাস্ট ফুলের প্যাটার্নটা কী হবে, ড্রয়িং প্যাটার্নটা কী হবে আমি সেটা এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি। আর সেম একইভাবে আমি কাপড়েও ড্রয়িং করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু হচ্ছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি মূলত হ্যান্ড পেইন্টিং রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। মানে আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও পাবেন। বর্তমানে কিন্তু হ্যান্ড পেইন্ট খুব জনপ্রিয় একটা জিনিস। এই হ্যান্ড পেইন্টিং যদি আপনি নিজেও শিখে যান তাহলে কিন্তু খুব নিজের জিনিস তো তৈরি করবেন, সাথে সাথে কিন্তু চাইলে ছোটোখাটো একটা বিজনেসও দাঁড় করাতে পারবেন। তো আশা করি আপনার জন্য এই চ্যানেলটি উপকারী হবে। তাই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এভাবে মর্নিং গ্লোরি ফুল একটু লতানো টাইপ করে শাড়ি যদি পেইন্ট করেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। এছাড়াও কিন্তু আপনি কামিজেও করতে পারবেন, ওড়নাতে করতে পারবেন। বর্তমানে তো শালেও মানে এই ফুলটা অনেক সুন্দর লুক আসে। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি নিজেই হ্যান্ড পেইন্টিং করে শাড়িগুলো পরতে পারবেন। তো দেখুন কত সহজেই কিন্তু আমি ফুলটা ড্রয়িং করে দেখালাম। আশা করি আপনাদের বুঝতে একটুও সমস্যা হয়নি। তো এভাবে কিন্তু আপনিও আপনার পছন্দনীয় কাপড়ে ড্রয়িং করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি। যখন আপনি এটা একটু শিখে যাবেন তখন কিন্তু আর হচ্ছে পেন্সিল দিয়ে আঁকাআঁকির দরকার হবে না। তখন কিন্তু সরাসরি রং দিয়ে আপনি কাপড়ে পেইন্ট করে নিতে পারবেন। তো এবার দেখুন আমি কালার প্লেটে রং নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম এনকে বাইন্ডারের মিশ্রণ, তারপরে নিলাম বেগুনি রং, মেজেন্টা রং, লাল রং, হলুদ এবং সবুজ রং। এ কয়টায় রং নিয়েছি আর এ কয়টা রং দিয়ে আমি পুরো ফুলটা পেইন্ট করে দেখাবো। তো প্রথমে দেখুন আমি মেজেন্টা রংটাকে একটু হালকা করে নিলাম, 3টা শেড করে নিলাম মেজেন্টা রঙের। তো এবার আমি ফুলের মধ্যে কালারগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে যে একদম হালকা শেডটা করলাম সেই শেডটা দিয়ে দিচ্ছি। পুরো ফুলটায় আমি এই হালকা শেডে বর্ডার করে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে মিডিয়াম কালারটা দিব, দেন হচ্ছে থার্ড কালারটা দিব। তো একটু বুঝে শুনে দিলেই কিন্তু ফুলের লুকটা স্পষ্ট হয় এবং দেখতেও সুন্দর লাগে। কিছুটা গাঢ় এবং হালকা হয়। তো দুটো ফুল আমি হচ্ছে মেজেন্টা পিঙ্ক করব আর একটা হচ্ছে জাম বেগুনি করব। এবার দেখুন ভিজা অবস্থায় আমি মানে এই হালকা কালারের উপরে আবার মিডিয়াম যে গাঢ় কালারটা করলাম সেই কালারটা দিয়ে আবার একটু বর্ডার করে দিলাম। তাহলে মানে হালকা কালারের মধ্যে গাঢ় কালারটা কিছুটা মিশে যাবে, অন্যরকম লাগবে। অন্য ফুলটাও আমি এখানে পিঙ্ক কালার করে নিচ্ছি। এদিকে আমি যে বেগুনি রংটা দিয়েছিলাম আর মেজেন্টা পিঙ্কের সাহায্যে আমি এই কালারটাকে কিছুটা জাম বেগুনি যে কালারটা হয় সেই কালারে করে নিচ্ছি। এটাতেও একইভাবে আমি যেটা একদম হালকা শেডটা করলাম সেই শেডটা প্রথমে পুরো ফুলটা আমি ভরাট করে নিচ্ছি। আর এখানে আমি রাব্বি সুপার তুলি দিয়ে করে নিচ্ছি। রাব্বি সুপার তুলি এটা হচ্ছে মানে কোনো অ্যানিমেলের হচ্ছে লোম দিয়ে করা, যার কারণে রং একটু বেশি অ্যাবজর্ব করে। আর এই ট্রান্সপারেন্ট রংগুলো মানে একটু বেশি ধরে, কাজ করতে সুবিধা হয়। উপরের কালারটাতেও আমি জাম বেগুনি কালারটা করে নিলাম। আর কলিগুলো আমি কিছু কলি দিয়েছি পিঙ্ক আর কিছু মানে আরেকটা দিলাম হচ্ছে জাম বেগুনি কালার। তো এদিকে দেখুন এখন আমি ফুলের যে নিচের দিকে বোটার অংশটা সেটাও দিয়ে নিচ্ছি। এখন যে মিডিয়াম ডার্কটা আছে সেটা দিয়ে আমি যে ফুলের পাপড়িগুলোকে আলাদা করার চেষ্টা করেছি।
এই পর্যায়ে কিন্তু একদম ভরাট করে দেয়া যাবে না। পাপড়িগুলোকে একটু করে পাপড়িগুলোর মধ্যে কোথাও, কোথাও রং দিতে হবে, আবার কোথাও দেয়া যাবে না। এরকমভাবে করে নিতে হবে। এবার আমি হচ্ছে এদিকে দেখুন, আমি পিঙ্ক ফুলটা কিছুটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন আবার রং দিয়ে নিচ্ছি। আর এই ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রং করলে কিন্তু কাপড় একটুও শক্ত হয়ে যায় না। আর এই রংটা আপনারা যেভাবে তৈরি করবেন, ১ চামচ বাইন্ডার, ১ চামচ এনকে, তার সাথে ১০-১২% বা হাইয়েস্ট হচ্ছে ১৫% এর মতো র কালার নিতে পারেন, অ্যাক্রামিনের র কালার দিয়ে এভাবে রংটা তৈরি করবেন। এটা হলো মানে সর্বোচ্চ কালারটা আরকি। তারপরে এটাকে আপনি আরও হালকা গাঢ় করতে পারেন বিভিন্ন রঙের হেল্প নিয়ে, আবার কেমিক্যালের হেল্প নিয়ে। বাইন্ডারটা এখানে আমাদের আঠার কাজ করবে। আর এই পদ্ধতিতে কিন্তু আপনারা হচ্ছে সেমি মসলিন, হাফ সিল্ক, মসলিন, কটন, যেকোনো ধরনের কটন কাপড়ে কিন্তু খুব অনায়াসে রং করে নিতে পারেন। আর এদিকে দেখুন আমি পাতাতে রং দিয়ে নিচ্ছি। তো সবুজ যে রংটা করেছিলাম, সবুজ রঙের সাথে আমি একটু হলুদ মিশিয়েছি, কোথাও, কোথাও একটু ম্যাজেন্টা পিঙ্ক মিলিয়ে আমি এই পাতার কালারের ভেরিয়েশন নিয়ে এসেছি। ফুলের মধ্যে যে রঙগুলো ব্যবহার করা হয়, সেই রঙগুলো একটু, একটু করে যদি পাতার মধ্যেও কোথাও, কোথাও দেয়া হয়, তাহলে কিন্তু পাতার লুকটা অন্যরকম হয়, দেখতে ভালো লাগে। তো এটা কিন্তু মানে সম্পূর্ণই আপনার ইচ্ছে, আপনি পাতাগুলো পুরোপুরি সবুজ রাখবেন নাকি একটু সুন্দর ব্রাইট করবেন, কালারফুল করবেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যেমনটা ইচ্ছা সেভাবেই করবেন। তো দেখুন আমি কিন্তু পাতাগুলো কোথাও সবুজ দিচ্ছি, কোথাও একটু করে হলুদের রংটা দিচ্ছি, আবার কোথাও মেজেন্টা পিঙ্ক কালার দিয়ে আমি পাতাগুলোকে ঠিক একইভাবে একটু কালারফুল করে নিচ্ছি। কোথাও কিন্তু আমি এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়েও সবুজ কালারটাকেও আবার হালকা সবুজ করেছি। তো এভাবে কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের যেকোনো কাপড়কে আপনি সুন্দরভাবে কালারফুল করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। যদি তারা হ্যান্ড পেইন্টিং পছন্দ করে, অবশ্যই ভিডিওটি তাদের একটু হলেও উপকারে আসবে। অনেকেই কিন্তু এই জামবেগুনি কালারটা নিয়ে আসতে পারে না। আবার মেজেন্টা পিঙ্কেও কিন্তু হচ্ছে এই যে এরকম শেডিং করে কাজ করা, অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝে না। সবাই মানে ম্যাক্সিমামই আমি যারা হ্যান্ড পেইন্টিং এর কাজ করে দেখবেন যে হচ্ছে এই যে হোয়াইট পেস্টের যে কালারটা, সেই কালারটাকে দিয়ে লেপ্টে মানে পেইন্টিং করে, আর যেটা দেখতে একেবারেই মানে অদ্ভুত তো লাগে, এছাড়াও কিন্তু বেশ শক্ত হয়ে যায় কাপড়টা। যার কারণে কিন্তু অনেকেই এই ট্রান্সপারেন্ট বিষয়টা জানে না দেখেই কিন্তু হ্যান্ড পেইন্টিং অনেকেই কিন্তু মানে সাহস করে এই হ্যান্ড পেইন্টিং এর জিনিসপত্র কিনতে মানে চাহিদা দেখায় না। তো যারা হ্যান্ড পেইন্টিং এর জিনিস পছন্দ করে, অবশ্যই তাদের জন্য ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তো এবার ফুলের যে মাঝখানের অংশটা, রেণুর অংশটা, এখানে আমি হলুদ কালার দিয়ে একটু করে টান দিয়ে, টান দিয়ে উপর দিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি রেণুর অংশটা দেখিয়েছি। আর পাতাতে আমি যে রংটা করব সেটা হচ্ছে সবুজের সঙ্গে আমি যে বেগুনি রংটা আছে সেই রংটাকে দিয়ে আমি সবুজ কালারটাকে একটু ডার্ক কালার করেছি। আর সেই রংটাকে আমি এখন পাতার মধ্যে শিরা-উপশিরা হিসেবে দিয়ে দিচ্ছি। লাইটের ইফেক্টের জন্য কালারটা হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না। এটা আসলে মানে কিছুটা ডার্ক সবুজ কালার হয়েছে। সেটাই এখন আমি পাতার শিরা-উপশিরা হিসেবে দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু কালার মিক্সিং করে যেকোনো ফুলকে আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, যারা হ্যান্ড পেইন্টিং ভালোবাসে। আর কালারের ব্যাপারেও মানে যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওটা দেখার পরে, আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে সেটা অ্যাভয়েড করে যাবেন। সবাই ভালো থাকবেন।